আজ বানাচ্ছি সয়া মোমো। সয়া মোমো বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে সাফোলা সয়া, যেটাকে ভালো করে সেদ্ধ করে গ্রেট করে রাখা আছে। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা বাটা, লবণ, চিলি ফ্লেক্স, অরিগানো, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ভিনিগার আর সয়া সস, আর নিয়েছি সাদা তেল। এখন ময়দা নিয়েছি একটি পাত্রে, তার মধ্যে নুন, চিনি ও সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিতে হবে। এখন আস্তে আস্তে জল দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে। ভালো করে আস্তে আস্তে জল দিয়ে একটি ময়দার ডো তৈরি করে নিতে হবে। এখন একটি সুন্দর দই তৈরি হয়ে গেল। এখন ওই সেদ্ধ গ্রেট করা সয়াবিনের ওপর দিয়ে দেবো লঙ্কা কুচি, দেবো পেঁয়াজ কুচি, দেবো আদা বাটা, আলো করছে না কেন? আলো করছে না কেন? দেবো রসুন বাটা, হবে না, আলো করছে না, তুমি করো না। দেবো চিলি ফ্লেক্স, অরিগানো, আর দেবো লবণ, স্বাদ মতো লবণ, দেবো অল্প পরিমাণে চিনি, আর দেবো সয়া সস অল্প পরিমাণে, আর দেবো অল্প পরিমাণে ভিনিগার। এখন সব উপকরণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এরপর ওর উপরে একটু সাদা তেল দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব। এখন ওই ময়দার থেকে একটু লেচি কেটে নিয়ে তার সাথে তেল দিয়ে ভালো করে বেলে নেব। ভালো করে বেলে নেওয়ার পর ওই সয়াবিনের পুরটা দিয়ে দেবো। তারপর একটি মোমোর শেপ দিয়ে নেব। আর আবারও একটি লেচি কেটে সেটাকে গোল করে বেলে তার মধ্যে সয়াবিনের পুরটা দিয়ে মোমোর শেপ দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন সবগুলো রেডি। এখন একটি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তার উপর একটি ফুটো কিছু পাত্র দিয়ে তার মধ্যে মোমোগুলো বসিয়ে দিয়েছি, তার উপর কিছু একটা চাপা দিয়ে দিচ্ছি। এরপরেই দেখুন এইরকম হয়েছে মোমোটা। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে মোমোটা। এটাকে আপনারা সস দিয়ে সার্ভ করে খেতে পারেন। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। নমস্কার।